2 বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসকে নিশ্চিহ্ন করার অজুহাতে ঘুরিয়ে দেওয়া হয়েছে 360 বর্গ কিলোমিটারের গোটা গাজা ভূখণ্ড। ছোট এই ভূখণ্ড ছিল 20 লাখ মানুষের মাতৃভূমি। প্রশ্ন উঠেছে, বিশ্বব্যাপী তীব্র সমালোচনার এই রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে কি পেল ইসরায়েল? ইসরায়েলের দাবি, যুদ্ধ শুরুর পর হামাসের বেশিরভাগ সদস্যকেই তারা নির্মূল করেছে। গুড়িয়ে দিয়েছে সশস্ত্র এই সংগঠনের সুড়ঙ্গ, অস্ত্রের মজুদ ও সামরিক অবকাঠামো। দলটির অল্প কিছু সদস্য এখনও গাজায় রয়েছে। ট্রাম্প প্রস্তাবিত চুক্তি মানা না হলে তাদেরও নির্মূলের হুমকি দিয়েছে ইসরায়েল। এই যুদ্ধকে কেন্দ্র করে হামাস সমর্থক এবং মধ্যপ্রাচ্যের নন স্টেট অ্যাক্টর হিজবুল্লাহ বা হুতিদের নেতৃত্বকেও দুর্বল করার দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। হামাস, হিজবুল্লাহ ও হুতির সমর্থক ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রমকে থামিয়ে দেয়াকেও বড় সফলতা মনে করছে ইসরায়েল। ইয়েমেনে হুথি বাহিনীর বেশিরভাগই এখন আর নেই। সিরিয়ায় আসাদও নেই। আর ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা আর পরমাণু বিজ্ঞানীরাও নেই। আমরা ইরানকে আর কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দেব না। হামাসের হাতে জিম্মি 260 জন ইসরায়েলি নাগরিককে ফিরিয়ে আনতে পারাকেও বড় অর্জন বলে মনে করছে ইসরায়েল। যদিও এখনও জীবিত ও মৃত মিলে 48 জন ইসরায়েলি নাগরিক হামাসের হাতে বন্দী। বন্দীদের মধ্যে এখনও 20 জন বেঁচে আছে, তবে তারা নির্যাতিত ও ক্ষুধার্ত। আমি হামাসকে বলতে চাই, অস্ত্র নামিয়ে রাখো ও বন্দীদেরকে মুক্তি দাও। হামাস যদি আমাদের শর্ত মেনে নেয়, তাহলে এখনই গাজা যুদ্ধ বন্ধ হতে পারে, নয়তো আমরা হামাসকে ধ্বংস করে দেব। তবে এই যুদ্ধে হামাসের ব্যাপক প্রতিরোধের মুখেও পড়তে হয়েছে ইসরায়েলি বাহিনীকে। মারা যায় 713 ইসরায়েলি সেনা ও 70 জন পুলিশ। এই যুদ্ধ চালাতে গিয়ে 2025 সালের শুরু নাগাদ 67 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে দেশটি। চাপে পড়েছে তাদের অভ্যন্তরীণ অর্থনীতি। নেতানিয়াহু স্বীকার করুন বা নাই করুন, এই যুদ্ধ ইসরায়েলকে বিশ্বব্যাপী একঘরে করে দিয়েছে। গাজায় গণহত্যার প্রশ্নে ইউরোপের বন্ধুদের হারিয়েছে এই ইহুদি রাষ্ট্র। বিশ্বব্যাপী ফিলিস্তিনের পক্ষে জনমত বেড়েছে। জোরালোভাবে উচ্চারিত হয়েছে দ্বিরাষ্ট্রিক সমাধানের দাবি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের পক্ষে এখন একা যুক্তরাষ্ট্র। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।